দাদা কেমন আছেন? দাদা বহো। তখন ওকে এক বেঞ্চে বহুম। ওই একটা চেয়ার দে। কে আমাকে ওকে বহা যায় না? হুর, তখন ওকে কথা কইবে চাই না আর তোরা আগ বড়ায় কথা কস। চন্দন দা, তোমার পাশার মধ্যে যে ফুড হয়েছিল কমছে? একটা ভালো কবিরেজ আছে, তেল কষা দেয়, নাকবো নিহি। ওই তোরে আমি কইছি আমার তেল কষা রাখবো, তোরা গরিব ধরিব মানুষ আমার পাশে গেছিস না তো। কোনে আমার পোলা এমবিবিএস ডাক্তার হয়ে গেল আর তোরা আজগবি কবিরাজ কথা কস। এখন তুই আদিম যুগে পইরে আসয়। তখন ওকে আমার স্ট্যাটাস যায় না, আমার বেটা আইতেছে বিদেশ থেকে ডাক্তার হইয়া। বাবা, এত ভাব। হ্যালো মিস্টার পলাশ, দেশে ফিরে কেমন লাগছে? জাস্ট এ মিনিট, ইউ ফাইন্ড এ মিস্টেক। বিদেশে তো দেশি নাম চলে না। রাশিয়ার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ইন্ডিয়ান নাম সাপোর্ট করে না। ভালো রেজাল্ট করার পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আমারে জুকার ইলন ট্রাম্প এই নামটা উপাধি দিছে। বাহ বাহ, এত সুন্দর ডাক্তার হওয়ার পরে আপনি দেশের জন্য কি করতে চান? আমি আমার গ্রামে ফ্রি হসপিটাল খুলুম, জেনে অসহায় দরিদ্র মানুষগুলা ফিস দিয়া ট্রিটমেন্ট করা পারবো। দেশি কোনো কামই হইব না, সব বিদেশি ডাক্তার নিয়ে আহুম। ইলন মাস্ক দাঁতের ডাক্তার, আর মার্ক জুকারবার্গ হাড্ডির ডাক্তার, আরো বিদেশি অনেক ডাক্তার আছে। ওগো আমি নিজে বেতন দিয়া আমার ফ্রি হসপিটালে সাধারণ মানুষগুলার চিকিৎসা করামু। বাহ, দারুণ উদ্যোগ তো। কবে চালু হবে আপনার এই হসপিটাল? এক্স্যাক্টলি, বিদেশ থেকে দামি যন্ত্রপাতি আয়া পড়ছে, ভ্যানে কইরা লোকেশনে পৌঁছাইতেছে। ভ্যানে করে আসতেছে মানে? আরে গরিব গো ভ্যান না, বিদেশে বড় দামি মাল টানা গাড়িরে ভ্যান কয়। বাবা আইসয়। বাবা প্রণাম। চল চল বাড়ি চল বাবা, চল 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 চলো। আরে চন্দনের বেটা তো মেলা বড় ডাক্তার হয়ে গেছে। হ, সেই ব্যাপার। আর তোর একটা বেটা সারাদিন জুয়া খেলে তাল পায় না। মানুষকে জ্ঞান দেয়, আর তোর বেটা কি করে? সারাদিন যে মাল খেয়ে পড়ে থাকে। তুই দেখ, চন্দনের বেটা আছে। বাবা ভালো আছো? হ কাকা, ভালো আছো তোমরা? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো তো? আরে কাকা, তোমার শরীর এরকম চ্যাপটা নেগে রয়েছে গে, ভাত মুখ খাও না? আমার বাইর থেকে ওআরএস নিয়ে আইহো। ঠিক আছে বাবা, নিয়ে আহুম। ভাইসা আমারও শরীরটা পুরা খারাপ, একটু দেখে দাও না। ওই বেটা ওকে কোনো কিছু দিবি না। ওই আমার বেটা চেম্বার খুলবো, চেম্বারে যা পয়সা দিয়ে দেখাইস। আরে বাবা, গ্রামের গরিব লোক গিলার একটু চেক আপ করে দেই। ফ্রিতে কোনো কাম করা লাগবো না, তুই যেই কাম আইছে ওই কামটা দেখ। বাবা মোটামুটি 10 বিঘা জমি লাগবো যেন আমার হসপিটালটা বানামু, কিন্তু ভালো জমি পাইতাছি না। ভাইস্তা, আমার অনেকগুলো জমি আছে, আমার জমিগুলো নাও। ভাইসা আমার জমিগুলো না, আমার জমিগুলো রাস্তার পাশে। না, আমার গুলো ভালো জায়গায় আছে, আমার গুলো নাও। পজিশন ভালো ভাইসা। ভাইসা, আমার জমিগুলো না ভাইসা, আমার জমিগুলো ভাইসা, দেখো, আমি যে হসপিটালটা বানামু তার আশেপাশের জায়গার কিন্তু দাম বেড়ে যাব। হ্যাঁ আমার পাশে জমিগুলো তো দাম বাইরে যাইবো। কোনো মতেই ওরে দেওয়ান যাইবো না, আমার পাশে জমিগুলোর দাম বাড়বো। দেখো কাকা, হসপিটাল দিতে কোটি কোটি টাকা লাগবো, তো যার কাছ থেকে জমি নিমু তার কিছু অ্যাডভান্স দিও লাগবো। জমি নিবে আমাদের, আবার আমাদেরই অ্যাডভান্স দিতে লাগবে। দিলে দাও, না তো আমার অনেক ইনভেস্টর পড়ে আছে। ভাইস্তা, আমি দিমু, আমি দিমু। না না ভাইসা, আমি দিব, আমি দিব। না কাকা, তোমারটা নিয়ন যাব না, তুমি একটু বেশি বুঝো। এই কাকা জ্ঞানী মানুষ। কাকা, তোমার নগে ফাইনাল। কাকা, তুমি 3 পেটি টাকা নিয়ে আমার চেম্বারে আয়া পড়ো। ঠিক আছে ভাইস্তা। ভাইস্তা, এই নাও টাকা। ঠিক আছে। এই নাও আমার জমির কাগজ। তুমি আমার জমিতে হসপিটাল বানানোর কাজ শুরু করো। ঠিক আছে। ভাইস্তা, দেখো তো আমার শরীরটা জ্বর জ্বর লাগে। কই দেখি।
Mel Padrekbing. এই ওষুধটা দিনে 3 বেলা খাইবা, ঠিক হয়ে যাবো। ঠিক আছে বেশ, আহি হ্যাঁ। হ্যাঁ। বড় ডাক্তারের ওষুধ খেয়েছি, এখন তাড়াতাড়ি ঠিক হয়ে যাম। কি হলো রে তোর? আর কইস না, শরীরটা খারাপ রে, 10-12 বার হাগলাম। উল্টা পাল্টা কিছু খাইছিস নাকি? আরে জ্বর আইছিল, চন্দন এবারে ওষুধ খায়া জ্বর তো কমে নাই, উল্টা আরো হাঁকতাছি। চল চল ওর কাছে নিয়ে যাই। কি হয়েছে? বাইস্তা, তুমি যে জ্বরের ওষুধ দিছো না, ওইটা খায়া জ্বর তো কমেই নাই, উল্টা 20-30 বারে বেশি হাঁকতাছি। আরে বাবা, Mel Padrekbing. Mel Padrekbing. Mel Padrekbing. Mel Padrekbing. তুমি তো সেদিন ঠিক মতো কয়া পারো নাই। তোমার তো লিভারে জ্বরের ওষুধ দিছি, তোমার তো জ্বর হয়েছে কিডনিতে। ওই ওষুধ তো দুইটারই কাম করে। খারাও। ওকে গুগল, জ্বর আর পাতলা পায়খানা এক নগে হইলে কি ওষুধ দিমু? বাইকটা হইলো। আরে কাকা, বিনা অনুমতিতে জেনে হেনে ঢুকে যাও। শুনে যাবো বাড়ি পাইছো নি? বহ যাও, যাও। হ্যালো। এইটাই আমাকে দেশি লোকের সমস্যা, বুঝলা? বিদেশি ওষুধ হজম করা পারে না। খারাপ, আমি লোকাল কম দামি ওষুধ দিতেছি। কাকা, এই ওষুধটা খালি পেটে দিনে 3 বেলা খাইবা, জ্বর সর্দি সব ভ্যানিশ হয়ে যাবে। যাও। ফটিকলাল, ওই ফটিকলাল, ফটিকলাল রে। কি রে, কি হইছে? আরে ওই দিন যে চন্দনের বেটার কাছ থেকে ওষুধ নিয়ে আইলাম না, হ্যাঁ, ওই ওষুধ খাওয়ার পর থেকে 1 সপ্তাহ ধরে হাগা মুদা সব বন্ধ হয়ে রয়েছে। পেট ব্যথা ঢাকা পারতেছি না। চল তো, ইয়ার কি পাইছে নাকি? একদিন ওষুধ খাওয়ার পর 10 দিন হাঁকছিস, আর একদিন ওষুধ খাওয়ার পর 10 দিন থেকে হাগামুতা সব বন্ধ। চল তো চল। তোমার ছেলে বিদেশে যে ডাক্তারি না পড়ে গাঞ্জা খেয়ে পড়ে থাকতো, বিদেশে যে চুরি চামারি ডাকাতি কি না করেনি। আমার টাকা পয়সা সব ধ্বংস কইরা দিল। তাইলে আমার কি এর ওষুধ দিছে? ওদের বাড়িতে তো শুধু ভৈষের কৃমি ওষুধ দেখলাম। আর ওর এতগুলা টাকা? ওই টাকা কি করছিস? জুয়া খেলে হেরে গেছি।
ওই ছেলে আমার টাকা দে। আমারে নিয়ে নাও, আমারে নিয়ে নাও, আমারে নিয়ে নাও, নিয়ে নাও। শালা তোর বেটা আমরা ধ্বংস করে দিল। হ্যালো